আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে 2-1 ব্যবধানে হারের ম্যাচে রেফারি জেসুস গিলমানজানো এবং ভিএআর রেফারি কার্লোস দেল চেরো গ্রান্দের ম্যাচ পরিচালনা নিয়ে বার্সেলোনা খেলোয়াড় এবং কোচ হ্যান্সি ফ্লিক কেউই সন্তুষ্ট ছিলেন না। এই ম্যাচে বার্সেলোনার 3টি গোল বাতিল করা হয়, যার মধ্যে লামিন ইয়ামালের গোলটি নিয়ে সবচেয়ে বেশি বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিতর্কিত রেফারিংয়ের পর ম্যাচ হেরে বার্সেলোনার খেলোয়াড়দের প্রতিক্রিয়া ছিল খুবই হতাশার। চলুন জেনে নেই বার্সেলোনার খেলোয়াড়রা কে কী বলেছেন। ম্যাচের 28তম মিনিটে জটলার মধ্যে থেকে বল জালে জড়ান লামিন ইয়ামাল। রেফারি প্রথমে গোল দিলেও ভিএআর দীর্ঘক্ষণ পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেয়। রিপ্লেতে যদিও দেখা যায় যে সিদ্ধান্তটি অত্যন্ত সূক্ষ্ম ছিল, এমনকি অনেক ফুটবল বিশ্লেষক এবং পর্যবেক্ষক মনে করেন সেখানে কোনো অফসাইডই ছিল না। এই সিদ্ধান্তের ফলে বার্সেলোনা প্রথমার্ধে লিড নেওয়ার সুবর্ণ সুযোগ হারায়। ফার্মিন লোপেজের প্রতিক্রিয়া ছিল খুবই হতাশার। ম্যাচ শেষে বার্সেলোনা মিডফিল্ডার ফার্মিন লোপেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বিতর্কিত মুহূর্তের একটি ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে হাসির ইমোজি যোগ করে দেন। এটি মূলত রেফারির সিদ্ধান্তের প্রতি তার উপহাস এবং ক্ষোভের বহিঃপ্রকাশ। ফার্মিন লোপেজ ম্যাচে নিজের প্রথম গোলটিও বাতিল হতে দেখেন, যে গোলটি বাতিল হয়েছিল দানি ওলমোর একটি ফাউলের কারণে। সবশেষে তিনি এত কিছুর পরেও দলের শিরোপা জয়ের আত্মবিশ্বাস রয়েছে এটাই ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফার্মিন লোপেজ লিখেছেন, আমার দলের জন্য আমি গর্বিত, তারা আমাদের হারাতে পারবে না, ভিস্কা এল বার্সা।